স্টেজ চত্বরে আপত্তিকর লেখা ও ছবি বিকৃত মানসিকতার পরিচারক, লেখা ও ছবির সহিংস এবং দেশবিরোধী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সেলের মাধ্যমে উদ্বেগজনক ভিডিও এবং ছবি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানার্জন, শিক্ষাগত উৎকর্ষ জাতি গঠনের জায়গা। কোনো অবস্থাতেই ক্যাম্পাসকে বিকৃত প্রচারের মঞ্চ হিসেবে ব্যবহার নয়, ভারত বিরোধী মনোভাব ছড়ানোর মঞ্চ হিসেবে ব্যবহার নয়, সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরো একাধিক জায়গায় বিভিন্ন রকম স্লোগান, গ্রাফিতি, মাওয়িস্ট দের উদ্ধৃত করে বিভিন্ন রকম গ্রাফিতি, সেটাও কিন্তু নজরে আসছে। আমরা রয়েছি একদম যাদবপুর ইউনিভার্সিটির আরো একটি যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর সামনে, এবং এটি সম্ভবত কোনো ডিপার্টমেন্টের অফিস, এবং সেখানে বাইরে থেকে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে একেবারে স্পষ্টত করে লেখা হয়েছে লং লিভ দ্য ম্যাট্রিস অফ সিপিআই, এবং সেখানে ব্র্যাকেটে রয়েছে মাওয়িস্ট। এই ধরনের বিভিন্ন রকম স্লোগান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে বিল্ডিং গুলো রয়েছে সেখানে, এবং শুধু তাই নয়, লং লিভ কিষেনজি বলেও এই ধরনের গ্রাফিতি বিভিন্ন দিকে নজরে পড়ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে। আর এখানেই প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে মাওয়িস্টদের উদ্ধৃত গ্রাফিতি এবং সেখানে বিভিন্ন র্যাডিক্যালদের এই ধরনের গ্রাফিতি গুলো আঁকা কতটা শোভনীয় এবং কারা করছেন, এবং মুখ্যমন্ত্রী যে হুঁশিয়ারি দিয়েছেন যে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, শুধু তাই নয়, একদম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে দেশ বিরোধী এই ধরনের কোনো অ্যাক্টিভিটি সহ্য করা হবে না। ফলে পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিতভাবে কে বা কারা এই ধরনের অ্যাক্টিভিটি বা এই ধরনের গ্রাফিটি তৈরির কাজে যুক্ত, এই বিষয় সম্পর্কে আগামী দিনে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেদিকে নজর থাকবে। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। এ নিয়ে বাম নেতা সুজন চক্রবর্তী টেলিফোনে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। সময় আছে, উনি দেখেছেন, পোস্ট করেছেন, ইউনিভার্সিটির ছাত্ররা তার উত্তর দিয়ে দেবে। আমি কি করে বলবো কোথায় কোন প্রচার কে কি করেছে না করেছে? শুভেন্দু বাবুদের কাজ কিন্তু আইনের শাসন করতে গেলে রাত্রে সিসিটিভিতে দেখা যাচ্ছে হাতে সমস্ত ডান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আগুন জ্বালাচ্ছে, তাদের কিন্তু কেউ এখনো অ্যারেস্ট হয়নি, যেটা ওনার প্রাথমিক কাজের মধ্যে পড়া উচিত। সেটা না করে উনি কি করছেন আমি জানি না, উত্তর ছাত্ররা দেবে। এর পাল্টা বিজেপি সাংসদ রাহুল সিনহার কি প্রতিক্রিয়া শুনুন। আগে কোনটা? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ভারত বিরোধী আঁকড়া মাওবাদী আর নকশালবাদীরা ডেরা গেড়েছে, সেইটার কারণেই তো যাদবপুরে বাইরের লোকেরা ঢুকেছিল। অতএব যদি যাদবপুর বিশ্ববিদ্যালয় এই দেশ বিরোধী এবং মাওবাদী শক্তিধাপ থেকে মুক্তি হয়, তবে আর কারো ভেতরে ঢোকার দরকার হবে না। অতএব সেই কারণে আসল হচ্ছে রোগটাকে সারাতে হবে। মানুষ ঢুকে পড়া সেটা তো একটা উপশম, কিন্তু রোগটা কি আছে? সেই কারণের জন্য রোগের আসল কারণ নির্মূল করার দরকার আছে। আর তার জন্যই এখন সিপিএম নেতারা ভয় পাচ্ছে, যদি রোগ নির্মূল হয়ে যায়, এমনি তো ওরা নির্মূল হয়ে গেছে, যেটুকু একটু যাদবপুরে বেঁচে আছে সেটাও শেষ হয়ে যাবে। এ বিষয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই, শোনাবো। না, পরিষ্কার একটা কথা, শিক্ষা প্রতিষ্ঠান কোন একটি দেশের একটা হৃদস্পন্দন। শিক্ষা প্রতিষ্ঠান আগামী প্রজন্মকে বিভিন্ন স্তরে হতে পারে, প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, বিশ্ববিদ্যালয় স্তর, যেখানে বিশ্ববিদ্যালয় স্তরে বা কলেজ স্তরের ছাত্রছাত্রীরা দেশ গঠনে মুখ্য ভূমিকা নেয়, কারণ তারা ভোটাধিকারটা পেয়ে যায় ভারতের আইন অনুযায়ী। এই সব প্রতিষ্ঠানগুলো যারা দেশাত্মবোধকতা প্রচার করে, একটা সময় ব্রিটিশ ভারতের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতিটায় এটা বারবার ওকালতি করতেন চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, কারণ দেশমাতৃকার জন্য আত্মহুতি ছাত্রদের থেকেই গড়ে ওঠে। সেই হেন শিক্ষা প্রতিষ্ঠানে দেশের বিরুদ্ধে স্লোগান তোলা হচ্ছে, দেশ বিরোধী জঙ্গি গোষ্ঠীকে মাল্যাদান করা হচ্ছে, দেশের অভ্যন্তরীণ সিস্টেমকে ভেঙে দেওয়ার অন্যতম কারিগর মাওবাদী আন্দোলনের বিভিন্ন নেতা কিষানজিদের মতন তাদেরকে শহীদ বলা হচ্ছে, মাল্যদান করা হচ্ছে। কি চলছে বলুন তো? কি
আমি বলছি যে আগামী প্রজন্মের আমাদের সন্তান যারা এইসব বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যাবে বা আমরা পড়াবো যাদের, তারা কি দেশদ্রোহী হয়ে জন্মাবে, হাতে বন্দুক নিয়ে দেশের বিরুদ্ধে অস্ত্র নিয়ে নামবে? জেইউইর একাধিক ভবনে বিতর্কিত গ্রাফিতি, ওপেন এয়ার থিয়েটারেও গ্রাফিতি নিয়ে বিতর্ক। একটি ভবনে মাওয়িস্ট উদ্ধৃত গ্রাফিতি দেখা গেছে, অন্য ভবনে লং লাইফ কিষেনজি লেখা গ্রাফিতি ঘিরে ক্যাম্পাসে নতুন করে চাঞ্চল্য। গ্রাফিতি নিয়ে উদ্বেগ প্রকাশ বিভিন্ন মহলে, গ্রাফিতির উৎস খতিয়ে দেখার দাবি উঠছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, যাদবপুরে গ্রাফিতি ঘিরে বাড়ছে বিতর্ক। মাওবাদী নেতা কিষেনজির মৃত্যু হয়েছিল 2011 সালে জাম্বনির বুড়িশোলের জঙ্গলের এনকাউন্টারে। আর আমরা রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেই কিষেনজি লং লিভ, এই ধরনের বিভিন্ন গ্রাফিতি নজরে পড়ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে। আমরা রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রোডাকশন অফ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটি বিল্ডিং। সেই বিল্ডিং এর সামনে দেখতে পাওয়া যাচ্ছে লং লিভ কিষেনজি। যেই কিষেনজিকে এনকাউন্টারের জন্য সমগ্র পুলিশ প্রশাসন একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলে জাম্বনির বুড়িশোলের জঙ্গলে যে এনকাউন্টার করেছিল এবং যে এনকাউন্টারে নিকেশ করা হয়েছিল খুব ভয়ঙ্কর ভাবে এই কিষেনজি সহ আরো যারা যারা তার দলে বা টিমে ছিলেন, যে মাওয়িস্টরা ছিলেন তাদেরকে, এবং সেই কিষেনজিকে উদ্ধৃত করে লং লিভ কিষেনজি এই ধরনের পোস্টার নজরে পড়ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তরে। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উগরে যাচ্ছে, সত্যিই কি তাহলে দেশ বিরোধী, দেশদ্রোহী, শুধু তাই নয় এই ধরনের অ্যাক্টিভিটিজের আখড়া হয়ে উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয়? প্রশ্ন থাকছে। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। যাদবপুরে কিছুই হয়নি, যাদবপুরে নর্মাল চলছে সবকিছু। সিএমও থেকে গিয়েছিল ওখানে, আর্টস ডিপার্টমেন্টের কিছু পড়ুয়া অভিযোগ জানিয়েছে। কি বলেন মুখ্যমন্ত্রী শোনাবো। जादवपुर में कुछ नहीं हुआ है। जादवपुर नॉर्मल है, एडुकेशन चल रहा है, सब चल रहा है, सब कर रहा है। मेरा सीओ में आज कुछ आर्ट्स हॉस्टल का वीडियो आया है, कुछ पब्लिक वहाँ का स्टूडेंट ने कंप्लेंट किया, नाम तो नहीं करूँगा, उसके ऊपर मैं भेज रहा हूँ हायर एजुकेशन वाइस चांसलर को। इफ दिस वीडियो इज आर ट्रू, प्लीज टेक अप्रोप्रिएट एक्शन। थोड़ी देर वेट कीजिए, मैं सार्वजनिक कर रहा हूं। आर्ट्स हॉस्टल में कुछ पिक्चर, कुछ स्लोगन वो ठीक नहीं है देश के लिए, वो मैं भेज रहा हूं। দিল্লির জেএনইউতে ছিল এমন পরিবেশ, দেশ বিরোধী স্লোগান, গাঁজা, চরস সমাধান হয়েছে। বিবেকানন্দের রাজ্যে এরকম একটা বিশ্ববিদ্যালয়, কিছু লোক যা ইচ্ছে করবে, রাজ্যপাল কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করবে, এটা চলতে পারে না। কি বললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, শুনুন। দিল্লির জেএনইউতে হচ্ছিল কিনা এরকম পরিবেশ, রাষ্ট্রবিরোধী গতিবিধি, স্লোগান, গাঁজা, চরস সমাধান হয়েছে সেখানে। দেশ বিরোধী শক্তির আধিপত্য, বিবেকানন্দের স্ট্যাচু ওখানে প্রতিষ্ঠিত হয়েছে। আর বিবেকানন্দের রাজ্যে এরকম একটা নামী ইউনিভার্সিটিতে কিছু লোক উৎপাত করবে, যা ইচ্ছা করবে, সেখানে রাজ্যপালকে অপমান করা হবে, কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করা হবে, অন্য কোনো মতাদর্শের লোককে ঢুকতে দেওয়া হবে না। এরকম চলতে পারে না। পশ্চিমবাংলা থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে। তার জন্য শুরু হয়েছে অপারেশন, এবং যারা ওখানকার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, সম্মাননীয় আর উপাচার্য থেকে আরম্ভ করে সবাইকে এইভাবে সতর্ক থাকা উচিত। কলেজে, ইউনিভার্সিটিতে পুলিশ যাবে না, ঠিক আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকা উচিত, পড়াশোনার পরিবেশ ঠিক থাকা উচিত, নিরাপত্তা ঠিক থাকা উচিত, নাহলে তো সমস্যা হবেই উল্টো দিক থেকে। এর আগে অনেক ঘটনা ঘটেছে, কাউকে অ্যারেস্ট করেছে ইউনিভার্সিটি, বাউল সুপ্রিয়কে যেভাবে অসম্মান করা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা গিয়ে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম। জানি কর্তৃপক্ষ করতে পারে না।